মেঘনা এবার ময়নাককে সবার সামনে জোরে চড় মেরে কড়া শিক্ষা দিল। আর অন্যদিকে ময়নাকের ফ্ল্যাটে ঢুকে ঘোড়া খুঁজে পেল গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই টুইস্ট দেখতে চলেছ, তাই পুরোটা জানতে ভিডিওতে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। নতুন এপিসোডে দেখা যাবে নেহা আর ময়নাককে একসঙ্গে দেখে ঘোড়ার সব সন্দেহ পরিষ্কার হয়ে যায়। সে বুঝে ফেলে, মানে এলা আগে থেকেই জানতো ময়নাক আর নেহা মিলে আমার ক্ষতি করার প্ল্যান করছিল। সঙ্গে সঙ্গে ঘোড়া ফোন করে নেহাকে। নেহা অবাক হয়ে বলে, এই সময় ঘোড়ার ফোন? পাশে থাকা ময়নাক বলে, ধরেই দেখো কি বলে। ফোন ধরতেই ঘোড়া জিজ্ঞেস করে, নেহা তুমি এখন কোথায়? নেহা বলে, অফিসে আছি, কিছু ডিজাইন নিয়ে কাজ করছি, একটু পরেই মিটিং আছে। ঘোড়া বলে, আজকের মিটিং আমি ক্যান্সেল করেছি, আমি আসছি, তুমি রেডি থাকো, আমার সঙ্গে যেতে হবে। নেহা বলে, এখনই সম্ভব না, একটু সময় দাও, আধ ঘন্টা লাগবে। ফোন কেটে ঘোড়া রেগে বলে, নেহা আর ময়না মিলে কেন আমার ক্ষতি করতে চাইছ? এলাদের বাড়িটা নিতে চাইছ কেন? সব জানতে হবেই। ওদিকে এলা তার মাকে নিয়ে দুশ্চিন্তায়। মা, এখন কেমন লাগছে? প্রেশারটা কমেছে তো? প্লিজ নিজেকে সামলাও। মা কাঁদতে কাঁদতে বলেন, কিভাবে সামলায়? কয়দিন পরেই তো আমাদের বাড়ি চলে যাবে। এলা বোঝানোর চেষ্টা করে, সব ঠিক হয়ে যাবে মা। কিন্তু মা বলেন, কি ঠিক হবে? তুই এতদিন কেন লুকিয়েছিলি? তোর বিয়ে নাকি মাত্র 6 মাসের, তারপর তুই ফিরে আসবি? এলা কোনো উত্তর দিতে পারে না। এরপর বাড়িতে শুরু হয় তুমুল ঝগড়া। সরলা ক্ষোভে বলে, এই মেয়ের জন্য আমাদের সব শেষ, বাড়িটাও বন্ধক দিতে হয়েছে। মামা শান্ত করতে চাইলেও সরলা থামে না, পুরনো সব কষ্ট বেরিয়ে আসে তার কথায়। হঠাৎ হৈমন্তী ভেঙে পড়ে বলে, সব আমার জন্য হয়েছে, আমি আর বাঁচতে চাই না। সে দৌড়ে গিয়ে কেরোসিন নিয়ে আসে। এলা চিৎকার করে ওঠে, মা থামো। মামা বাধা দেন। ঠিক তখনই সরলা এসে জোরে একটা চড় মেরে বলে, নিজেকে শেষ করলে কি সব ঠিক হয়ে যাবে? আমাদেরও পুড়িয়ে দাও তাহলে। সবাই কান্নায় ভেঙে পড়ে। একে অপরকে জড়িয়ে ধরে তারা। এলা অসহায় হয়ে সব দেখে। এরপর এলা বাড়িতে ফিরে আসে। মেঘনা জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? মাসিমা এখন কেমন? এলা বলে, এখন একটু ভালো। এলা জানতে চায়, মিস্টার সেন ফিরেছেন? শম্পা বলে, না, উনি নেহার সাথে বাইরে গেছেন। এদিকে ঘোড়া নেহাকে নিয়ে লং ড্রাইভে বের হয়। নেহা খুশি হয়ে বলে, আজকের দিনটা দারুণ, অবশেষে তুমি বুঝলে তুমি আমাকে ভালোবাসো, এলাকে নয়। কিন্তু ঘোড়ার মাথায় চলছে অন্য খেলা। ওদিকে এলা বারবার ফোন করেও কোনো উত্তর পায় না। পরে জানতে পারে আজ কোনো মিটিংই ছিল না। এতে এলা আর মেঘনার সন্দেহ আরও বেড়ে যায়। হঠাৎ ময়নাক এলাকে একটি ছবি পাঠায়, নেহা ঘোড়াকে জড়িয়ে ধরেছে। এটা দেখে এলা ভেঙে পড়ে। মেঘনা বলে, না, এটা সত্যি হতে পারে না। কিন্তু এলা চিনে ফেলে ওটা ময়নাকের ফ্ল্যাট। তারা সেখানে পৌঁছলে ময়নাক বলে, হ্যাঁ, এটা আমার ফ্ল্যাট, আমার বন্ধু ঘোড়া এখানে এসেছে একটু সময় কাটাতে। এলা চিৎকার করে বলে, সব সাজানো, তোমরা ওকে ফাঁদে ফেলেছ। ময়নাক শুধু হাসে। ঠিক তখনই মেঘনা এসে তাকে জোরে চড় মারে। এবার সব সত্যি বেরোবে, কঠিন গলায় বলে মেঘনা। ঠিক তখনই আলিয়া এসে ময়নাককে নিয়ে চলে যায়। এলা ভেঙে পড়ে। মেঘনা বলে, চলো আমরা নিজেরাই দেখে আসি আসল সত্যিটা। ওদিকে ফ্ল্যাটে ঘোড়া অভিনয় চালিয়ে যাচ্ছে। নেহাকে একটা নতুন ড্রেস দেয়। নেহা খুশি হয়ে চেঞ্জ করতে যায়। এই সুযোগে ঘোড়া পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজে দেখে আর সেখানেই পায় গুরুত্বপূর্ণ প্রমাণ, একটা মাস্ক আর অফিসের গোপন কাগজপত্র। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।